আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আন-নমলের 56 নম্বর আয়াত থেকে। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমে শেষ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের 19তম পারা। জি, ফলে তার কওমের জবাব একমাত্র এই ছিল যে লুতের পরিবারকে তাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয়ই এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। যারা নতুন সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন, লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন। আর আমাদের গ্রামার যে বইটা সামনে আসতেছে ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া আছে, এর আবেদনের জন্য আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ফর্মটা সাবমিট করে পাঠিয়ে দিন। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা মানি অতএব বা অতঃপর বা তারপর, মা মানি যা কিছু, এটা একসাথে হয়ে গ্রুপ ওয়ার্ড হয়ে গেল। গ্রুপ ওয়ার্ড হয়ে অর্থটা চেঞ্জ হয়ে গেল। ফামা মানি ফলে, বাট নট এই অর্থে ব্যবহার করা হয়। কানা মানে ছিল, কানা। জবাব বাংলা দেখেন আমরা বলি না জবাব, অ্যান্সার, উত্তর যাকে বলা হয় জওয়াবা। কওমিহি, কওম মানে জাতি, হি মানে তার জাতির অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি। আপনারা জানেন যে গত ক্লাসে লূত আলাইহিস সালাম সেই তাদেরকে অশ্লীল গর্হিত কাজগুলো করতে নিষেধ করেছেন, সে পাপাচার যে কাজ, তার জবাবে সেই জাতির লোকেরা কি বলেছিল? ইল্লা ব্যতীত, একমাত্র, আর মানে যে, কলু তারা বলল। এখানে দেখেন ফামা ফলে বা বাট নট, আবার সামনে ইল্লা আছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ। অর্থাৎ তাদের কওমের জবাব ছিল না যে এই, একমাত্র যে তারা বলল, কি বলল? কলু তারা বলল। প্রিয় মোহতারাম, আবার বলছি, এটা হলো সেই আগে বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে বলা হয় দেখতে মনে হবে যে নেগেটিভ সেন্টেন্স কিন্তু অর্থটা হবে পজিটিভ। মানে তাদের কওমদের একমাত্র জবাবই ছিল যে, অর্থটা হবে এইটা, তাদের কওমের একমাত্র জবাবই ছিল এই যে, বাট the only response of his people was to say, কি ছিল? সামনে যাই, দেখুন কালার কোডের দিকে খেয়াল করুন। সবসময় কালার কোড দেখবেন, কালার কোড দেখলে আপনি অর্থটা বুঝতে পারবেন ভালোভাবে। এখানে দুটো ফেল বা ভার্ব আছে, একটি এবং দুটি, বেগুনি কালারের। থার্ড পারসন সিঙ্গুলার, কানু, কুন্তু, কুন্তা, কুন্না, কুন্তুম। আপনি দেখেন কলু তারা বলল, কলু তার সিঙ্গুলার হবে কলা। কুলতু, কুলতা, কুলনা, কুলতুম, একই ফর্মে কিন্তু দুইটাই, ঠিক আছে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে আছে। এটা দ্বিতীয় পরে বিস্তারিত চেষ্টা করেছি গ্রামারটা বোঝানোর, আপনারা থাকবেন শেষ পর্যন্ত। জি, এবার দেখুন ওরা কি বলল? আখরিজু, বের করে দাও। এটা ইম্পারেটিভ, আদেশমূলক ভার্ব। মূল শব্দ হলো আখরাজা, সে বের করে দিয়েছে।
ইউখরিজু সে বের করে দেয় বা দিবে, ক্লিয়ার। আর আখরিজ মানে তুমি বের করো, আর আখরিজু তোমরা বের করে দাও, ড্রাইভ আউট। আলা, আলা মানে পরিবার। আর যেমন আমরা একটা সূরা আছে না, আলে ইমরান, সূরা আলে ইমরান মানে কি ভাই, ইমরানের পরিবার, ঠিক আছে। আল একটা জিনিস, এই যে আল হলো একটা দি, বাট এটা কিন্তু দি না, এটা হচ্ছে আলা মানে পরিবার, দ্য ফ্যামিলি। লুতিন লুতের, মিন হতে বা থেকে, কারিয়াতি কারিয়া, কারিয়া কথা হলো গিয়ে জনপদ, টাউন, নগর, বন্দর, এলাকা, এটা হচ্ছে আরবি বলে কারিয়া। এখানে দেখেন কারিয়াতি হয়ে গেল, জের হলো, কারণ কি সামনে মিন আছে, হরফে জার, হরফে জার থাকলে এরপরে নাউন এস এম এর শেষে জের হয়। কুম মানে তোমাদের। মনে করেন যে সেই নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা আছে বা যারা এদের ক্ষমতা দাপট টাপট বেশি এলাকায় থাকে, দেখেন না, এই ওর মধ্যে যদি কেউ ভালো কথা বলে, যে কাউকে নসিহত করার জন্য, কাউকে বলে এই ভাই এ খুব বেশি কথা কয়, এ ধরে বের করে দাও আমাদের এলাকা থেকে, বলি না, ঠিক এরকমই লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার থেকে মানে এলাকা ছাড়া করার জন্য, তাদেরকে বহিষ্কার করার জন্য এই কথাগুলো বলছে সেই জাতির লোকেরা। তার এই কথাগুলো কারা বলে? সাধারণত যারা একটু ক্ষমতা বেশি থেকে তারাই। গরিব মানুষ তো তাও কাউরে বের করে না, বা বের করতে তারা ক্ষমতা রাখেও না। সমাজের মধ্যে যারা একটু ক্ষমতা পাওয়ারটা বেশি থাকে তারাই কিন্তু এই কাজটা করে, এই কাজটা তারা বলতে থাকে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা বা আমাদের সমাজে যদি তাকিয়ে দেখেন যে যাদের ক্ষমতা বেশি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বা এলাকার মাতবর সাহেব, হ্যাঁ, যদি এনারা কোনো অন্যায় কাজ করেন সমাজের ভিতরে, সেটা যদি কেউ ভালো আলেম ওলামারা যদি কেউ কিছু বলতে চান, দেখবেন যে তাদের উপরে চড়াও হয়ে ওঠে, চড়াও হয়ে ওঠে। তারা এই এর ধরো বেশি বেশি জ্ঞান দেয়, বেশি খুব আমাদেরকে বুঝাতে চায়, বুঝছে না, এই ধরনের কথা বলতেছিল। তো আল্লাহ তাদের সেই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন, এক্সপেল দ্য ফ্যামিলি অফ লুত ফ্রম ইয়োর টাউন, ঠিক আছে জি। কেননা ইন্না হুম, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে এরা, এরা কারা? ওই যে নবী লূত আলাইহিস সালাম তথা তার পরিবার তথা অনুসারী যাকে বলা হয়, আলে কথা পরিবার তথা তার ফলোয়ার্স। উনাসুল, দেখেন নাস, নাসের এখানে প্লুরাল হলো আবার ইনসান। নাস হলো মানুষ, ইনসান মানব জাতি, আর এর আরেকটা রূপ হলো গিয়ে উনাস মানে এমন লোক, আর পিপল নিশ্চয়ই এরা এমনই লোক, অর্থাৎ এমনই সেই লূত আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, সে কি করছে, ইয়া তাতাহারুন, মূল শব্দ তাহারা, তাহারাত, তাহারাত কি ভাই পবিত্রতা না, তাহারাত এটা হলো ক্রিয়ার 5 নম্বর ফর্ম চলে গেছে। ক্রিয়ার 5 নম্বর ফর্ম আপনারা জানেন যে তা দিয়ে শুরু হয়, তা দিয়ে শুরু হয়, যেমন তাকাব্বালা, তাইয়াম্মামা, হ্যাঁ সেই অর্থে। তাতাহার, ইয়া তাতাহারুনা, ইয়া মানে আর উনা আছে, অর্থাৎ তারা, যারা বা তারা, যারা তারা কী করতেছে, পবিত্র থাকতেছে, কিপ ক্লিন অ্যান্ড পিওর। অর্থাৎ এই ভাষাটা হলো গিয়ে এই এদিকে ধরে বের করে দাও, এটা নিজেরা খুব পবিত্র দেখাইতে চায়, কি পবিত্র বুঝেন না, এই ধরনের আর কি টিটকারিমূলক কথা, খুব ভালো সাজতে চায় না, খুব পবিত্র থাকছে নবীদের কথা বলে। মানে তারা চাচ্ছে যে আমরা যেভাবে সমাজে প্রচলিত অন্যায় পাপাচার করি, তোমরাও এর সাথে গা ভাসাই দিবা, বুঝতে পেরেছেন? এইভাবে তাদের সেই কথাগুলো আল্লাহ হুবহু আমাদেরকে কোট করে শোনাচ্ছেন। প্রিয় মুহূর্তে একটু লক্ষ্য করেন না, আমাদের চতুর্দিকে সমাজে তাকিয়ে দেখেন, যারা অন্যায় করে, পাপাচার করে, খারাপ কাজ করে, তাদের মধ্যে যদি 2-1 লোক ভালো থাকতে চায় এবং তারা ভালো নসিহত করতে চায়, তাদেরকে কি এইভাবে কথা বলা হয় না? রাইট, এভাবেই কিন্তু হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? এই 1500 বছর পরে এসেও এই কোরআন শিখে, কোরআন জানে, কোরআন বুঝেও আমরা কি সেই আগের সেই জাহেলি যুগের মতো সেই অন্যায় পাপাচার কিছু করবো না? এই জন্যই তো করবো না বিধায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে গুটি কয়েক মানুষের জন্য সারা পৃথিবীতে বেছে 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 তার এই কোরআন কথা বোঝার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরই মধ্যে আপনাদেরকে অসম্পৃক্ত করেছেন আল্লাহ। আল্লাহু আকবার। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বললেন এবার আল্লাহর, অতএব আমি মুক্তি দিলাম তাকে ও তার পরিবারকে। কে মুক্তি দিলাম? কাকে? লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে আল্লাহ নাজাত দিলেন, সোজা কথা, সেভ করলেন। তবে তার স্ত্রীকে ছাড়া, হ্যাঁ, আমি তাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম। জি, এটাই হলো আমাদের শিক্ষা। এই কথাটা আল্লাহ হাইড করে যেতে পারতেন। নবীর স্ত্রী একটা প্রেস্টিজের ব্যাপার, নবীর এটা হাইড করতে পারতেন, কিন্তু আল্লাহ উন্মোচন করেছেন এটা আমাদেরকে শিখার জন্য যে কেউ কারো দায় নিবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কেউ কারো দায় থাকবে না, যার যার দায় সে তার। শব্দে শব্দে দেখুন, ফা, অতএব, সো, আংজাইনা। এই আংজাইনা কথাটা গত ক্লাসে আসছিল, আজকেও আসছে। আংজা আ মানে মুক্তি দেওয়া বা সেভ করা, না মানে আমরা, হু মানে তাকে, হু মানে তাকে। ফা আংজাইনা হু, অতঃপর বা অতএব আমরা তাকে মুক্তি দিলাম বা সেভ করলাম। ওয়া মানে সাথে আরও, অ্যান্ড আহাল, 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 আহাল মানে কি? পরিবার। আহা, আহলা হু, তার পরিবারকে, হিজ ফ্যামিলি, ইল্লা ব্যতীত। ফ্যামিলি বলতে তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে বা তার অনুসারীরা, তার ইমানদার বান্দারা, একেই আহাল বলা হয়েছে। তবে ইল্লা ব্যতীত, ইমরাআতা, ইমরাত, ইমরাত মানে স্ত্রী, ওয়াইফ, হু মানে তার, লূত আলাইহিস সালামের স্ত্রীকে ছাড়া সবাইকে কিন্তু তার পরিবারের নাজাত দিলেন, মুক্তি দিলেন। স্ত্রীকে কেন দেননি? কেন ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন? কেন তার স্ত্রীর নবীর পুরোপুরি মেন্টালিটিতে ছিলেন না। তার মেন্টালিটি কিছুটা সেই খারাপ পিপলদের সাথে সাপোর্টিং ছিল। বুঝতে পেরেছেন? চিন্তা করেন, নবীর স্ত্রী, তারপরে নূহ আলাইহিস সালামের ছেলে, এগুলো নবীর পরিবারের কথা আল্লাহ এক্সাম্পল হিসেবে আমাদেরকে রেখে দিয়েছেন যে কোনো কোনো নবীর ছেলে বা নবীর স্ত্রীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আবার দেখেন ফেরাউন, তার স্ত্রী, ফেরাউন হলো কত বড় সীমালঙ্ঘনকারী, অথচ তার স্ত্রীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইয়ে দিও। আর সেই কথাটা আল্লাহ কি পছন্দ করেছেন, আর সেই কথাটা কোরআনে কোট করে দিয়েছেন। চিন্তা করেন, এগুলো সব আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় ব্যবস্থা করেছেন। ভাই আসলে শিক্ষা নেই। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন কদ্দার না, কদ্দারা মানে ডেস্টিনড যাকে বলা হয়, সাব্যস্ত করা। হা মানে তাকে, অর্থাৎ সেই মহিলাকে। এই হাটা হলো গিয়ে মহিলা। এই হু, হা অনেক অর্থে ব্যবহার করা। হু মানে তাকে মেসকুলিন জেন্ডার ধরেন, হা হলো গিয়া ফেমিনিন জেন্ডার ধরা যায়। আর হা কখনো হু, হা কখনো ইট অর্থে ব্যবহার করে, ইহা ই অর্থে ব্যবহার হয়ে যায়। এগুলো সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। যাই হোক, কদ্দার না হা, আমরা তাকে সাব্যস্ত করলাম, মিনাল গবিরিন, গবিরিন, গাবির, গাবির মানে ধ্বংসপ্রাপ্ত, যে ধ্বংস হয়ে যায় তাকে বলা হয় গাবির। ঠিক আছে? দোজ হু রিমেইন্ড বিহাইন্ড, যারা পিছনে পড়েছিল তাদের মধ্যে আল্লাহ সাব্যস্ত করলেন, অর্থাৎ সেই স্ত্রীও সেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলেন, এটা আল্লাহ বলে দিলেন। জি, এরপরে দেখুন প্রিয়তম, আল্লাহ বলছেন আমি তাদের উপর মুষলধারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। ভীতি প্রদর্শিতের জন্য কতই না নিকৃষ্ট ছিল এই বৃষ্টি। লক্ষ্য করুন, ওয়া ওয়া মানে আর, আমতারনা, এই আমতারা, আমতারা এর আগে অনেকবার আমরা আলোচনা করছি। আমতারা মানে বর্ষণ করা, আমতারা মানে সে বর্ষণ করেছে
আমতারু তারা বর্ষণ করেছে, আমতার তু আমি, আমতার তা তুমি, আমতার না আমরা। তো ওয়া আমতার না আর আমরা বর্ষণ করেছিলাম আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের। এখানে হিমটা হলো কেন বলতে পারেন? হিম হুম হবে, হুম মানে তাদের, কিন্তু হিম হলো সামনে ইয়া অথবা জেরের কারণে, সামনে ইয়া আছে, এই জন্য হুমটা হিম হয়ে গেল। মাতারান মানে মুষলধারে, অর্থাৎ বর্ষণ করার মতো বর্ষণ যাকে বলা হয়। যেমন এটা ইংরেজিতে আমরা বলি না মাঝে মাঝে, যেমন হি প্লেড আ প্লে, অর্থাৎ সে খেলার মতো খেললো। এখানে হি প্লেড, প্লেড কথা হলো ভার, আর প্লেড আ প্লে, প্লে মানে খেলা, সেটা হলো নাউন। অর্থাৎ সে খেলার মতো খেললো মানে কি ভাই, এমন খেলছে, চরম খেলা খেলছে। তো এটাই আল্লাহ বলছে এখানে, এটা এইটা হলো ফেল বা ভার, আর এটা হলো গিয়ে নাউন। যে ও আমতার না আলাইহিম মাতরান, আমরা তাদের উপর বর্ষণ করার মতো বর্ষণ করলাম, যাকে বলা হয় আমতারা কথা হলো গিয়ে পাথর বৃষ্টি। বুঝতে পেরেছেন? কোনোদিন দেখছেন পাথর বৃষ্টি ভাই? আকাশ থেকে খালি পাথর বৃষ্টি পড়ে। এই পাথর যদি পড়ে, আপনার টিনের চালা বলেন, এই বলেন সেই বলেন, হয়তো বলতে পারবেন না বিল্ডিং আছে আমাদের, বড় বড় দালান আছে, দালানের ভিতরে থাকবো, কিছু হবে না। কিন্তু পাথরটা যদি হয় ভাই টনে টনে ওজন, তখন দালানের অবস্থা কী হবে? মনে করছে ছোট্ট ছোট পাথর দিবে, আর আপনি আমি বড় বড় দালানের ভিতরে থাকবো, বিল্ডিংয়ের ভিতরে থাকবো, কিছু হবে না। কিন্তু আল্লাহ কি সে পাথরের সাইজটা বড় করতে পারেন না পাহাড়ের মতো? তখন কি হবে ভাই? তো আল্লাহ এটা বলছেন যে পাথর বৃষ্টি করছে, মানে বর্ষণ করার মতো করা। আল্লাহু আকবার। তারপর দেখুন ফা, অতএব এরপরে সা, সা মানে খারাপ, নিকৃষ্ট। অজেবিল মাতারু, সেই বৃষ্টি, সেই বৃষ্টি কতই না খারাপ ছিল। আহা, আল মুংজারিন, আংজারা থেকে আসছে। আংজারা মানে সে সতর্ক করেছে বা ভয় দেখিয়েছে। আর মুংজারিন হলো গিয়া যাদেরকে সতর্ক করা হয়। মুংজির হলে মানে যে সতর্ক করে। মুংজির যদি জের হতো তাহলে এটা কর্তা বিশেষ হতো, আর এটা মুংজার হয়ে গেল, অর্থাৎ এটা হলে গিয়া পেসিভ পার্টিকেল বলা হয়, মানে যাকে ভীতি প্রদর্শন করা হয় জবরটার কারণে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, এই জিনিসটা কতই না খারাপ ছিল, এটা আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন আমাদেরকে, যা শিক্ষা দেওয়ার জন্য। জি, এবার দেখুন প্রিয়তা, আল্লাহ বলছেন ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইন্না নিশ্চয়ই, উনাসু এমন লোক, ইয়াহতাহুন তারা পবিত্র থাকতে চায়, দি আর পিউরেস্ট পিপল। জি, এরপরে দেখুন প্রিয়তা, বলো সকল প্রশংসায় আল্লাহর নিমিত্তে, আর শান্তি তার বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শরিক করে তারা? জি, শব্দে শব্দে দেখুন। কুল, বলুন হে রাসূল, আপনি বলুন। এত ঘটনা সব কিছু বলার পরে প্রিয় মোহতারাম, আমাদের এই সূরার আজকের 59 নম্বরের আয়াতে, তথা এই আয়াতটার মাধ্যমেই পারা শেষ হচ্ছে। এই পারার ফিনিশিংটা আল্লাহ দেখেন কি সুন্দরভাবে দিচ্ছেন। 19তম পারার যে ফিনিশিং, আল্লাহ বলতেছেন এত কিছু ঘটনা, সেই আদ জাতি, সামুদ জাতি বলেন, সেই ফেরাউন বলেন, লূত আলাইহিস সালাম, এদের জাতির কথা উল্লেখ করার পরে আল্লাহ এখন বলতেছেন কুল, হে রাসূল আপনি বলুন, আপনার কাছে এত ঘটনা বলা হয়েছে, এরপর বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ভাই আপনারা প্রায় বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কমেন্টসে অনেক অনেক ভাই বোনেরা লিখতে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এটা আল্লাহ বলছে, আল্লাহ বলতে বলছে আপনাকে, আপনি বলবেন, বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ। কমেন্টসে দেখেছি প্রায় আমাদের কয়েক ভাই অনেক ভারী আলহামদুলিল্লাহ মানে কপি করে 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 অনেকগুলো লিখতেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে জমির কাজী ভাই বা আর কি কোন কোন ভাই, করিম সরদার ভাই মনে হয়, এরকম বেশ কয়েকজন ভাই দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কপি করে অনেক লিখতেছেন, ভালো, খুব ভালো। কুল, হে রাসূল আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই, আল্লাহ নিমিত্তে। ওয়া সালামুন, এবং শান্তি, সালাম, পিস বি, আলা উপরে, ইবাদ, আব্দ, আব্দের প্লুরাল কি ভাই? ইবাদিহি, তার বান্দাদের উপরে। এখানে আলা হইলে গিয়া
হরফে জার, হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, নাউনের শেষে জের হয়ে গেল। আর দেখেন এটা হু ছিল, আর হুটা কী হয়ে গেল, হি হয়ে গেল, কারণ কি হরফে জারের কারণে, এখানে জেরের কারণে হুটা হি হয়ে গেল, তার, ঠিক আছে। এবং তার বান্দাদের প্রতি, তার বান্দাদের প্রতি শান্তি, শান্তি সালাম, কারা, আল্লাহ জিনা, যাদেরকে, তাদেরকে, দোজ হুম ইস্তফা, অর্থাৎ মনোনীত করেছেন, হিয়াসুজান, আল্লাহ যাকে পছন্দ করেছেন, চুজ করেছেন, তাদের প্রতি শান্তি। প্রিয় মোহতারাম, কাদেরকে, কোন সেই বান্দা তারা? আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা দিকে একটু লক্ষ্য করুন, যে এই যে পিছনের আয়াত, মানে ধ্বংস কথাগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন, কারণটা কি? কারণটা হলো এই যে, হে রাসূল, আপনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা করুন, কারণ আপনার উম্মতকে দুনিয়ার ব্যাপক আযাব থেকে নিরাপদ করে দেওয়া হয়েছে। সে পূর্ববর্তী নবী রাসূলদের, সেই জাতির, অবৈধ জাতিদের মতো আপনার উম্মতদেরকে এভাবে সমূলে ধ্বংস করা হবে না, করেন না, করতেছেন না ভাই। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোনো কোনো জাতিকে আল্লাহ এইভাবে আযাব দিয়ে সমূলে ধ্বংস করেছেন? করেন নাই। অতএব আপনি এর জন্য আল্লাহর প্রশংসা করুন। আর দেখুন সাথে সাথে প্রিয় মোহতারাম, যে যেসব মনোনীত বান্দা, তাদের প্রতি শান্তি। এই মনোনীত বান্দা সে অনেক নবী রাসূলদের যারা ছিলেন তাদের কথা ইঙ্গিত করা হয়েছে, তথা মনোনীত বান্দার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আছেন তারা ছিলেন প্রথম সারির। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক মনোনীত বান্দা দুনিয়াতে আছেন, যারা নেক কাজ করে গেছেন, সলে বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, তাদের প্রতি শান্তি করে বলছেন। এবার যেন শেষ শেষ আল্লাহ বলছেন, আল্লাহু, আল্লাহ, খায়রুন, শ্রেষ্ঠ, বেটার, আম্মা, আন, মা, একসাথে হইল নাকি, অর হোয়াট, ইয়াস, দেখেন ইয়াশরিকুনা, সরি ইউশরিকুনা, তোমরা শরিক করো। আশরাকা থেকে আছে, আশরাকা সে শরিক করেছে, ইউশরিকু সে শরিক করে বা করবে। তাহলে আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শরিক করে তারা শ্রেষ্ঠ? আল্লাহ বলতেছেন, জি ভাই, আল্লাহ আমার শ্রেষ্ঠ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আসুন লেগে থাকি, কোরআন ক্লাস বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো, তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক দিশা পাবো। নচেত কোনোভাবেই কিন্তু সম্ভব না। আপনি কোরআন বাদ দিয়ে অন্য পথে আপনি জান্নাত তালাশ করবেন, মোটেই সম্ভব না। আসুন আমরা লেগে থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতো আজকে যে কয়েকটি ফেরো ভাব পেয়েছি লক্ষ্য করুন। আখরিজু, বের করে দাও, এটা কোথায় আসছে? ক্রিয়ার 4 নম্বর ফর্ম দেখুন। আংজালা সে নাজিল করেছে, ইউজিলু সে নাজিল করে বা করবে, তাহলে আখরাজা সে বের করে দিয়েছে, ইউখরিজু সে বের করে দেয় বা দিবে। তো এখানে কোথায় আসলো? এখানে সামনে আসেন। আংজিল নাজিল করো, তাহলে অর্ডার। আখরিজ বের করো, তাহলে প্লুরাল করেন, যোগ করেন। আখরিজু বের করে দাও, আখরিজু বের করে দাও, হয়েছে? মিলছে ভাই? এখান এইটা থেকে আসছে, এটা এই ফর্ম থেকে। আদেশ নিষেধ, অর্ডার ফরবিডেন, ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয়তম, ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই আমরা তাকাব্বালা, সে গ্রহণ করেছে বা সে কবুল করেছে। ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে। ঠিক তদ্রুপ দেখেন তা তাহারা, তা তাহারা সে পবিত্র থেকেছে। ইয়া তাহ তাহারু সে পবিত্র থাকতে চায় বা চাবে। তা আ তাহ তাহারু, তা তাহ তাহারু, ইয়া তাহ তাহারু, আর ইয়া তাহ তাহারু না। এই যে দেখেন এটা থেকে এখান থেকে আসছে, থার্ড পারসন প্লুরাল থেকে। জি। এবার দেখুন প্রিয়তম, আবার সে আয়াতটা চলে আসছে, ও ফা আংজাইনা, ক্রিয়ার 4 নম্বর ফর্মে একটা গ্রুপে আছে। যেমন আবদা আ সে প্রকাশ করেছে, আংজা আ সে নাজাদ দিয়েছে। এই যে আংজা আ সে নাজাদ দিয়েছে। তা আংজাইতু, আংজাইতা, আংজাইনা, এটা আর কি। হ্যাঁ, তা আংসা আ সে সৃষ্টি করেছে, আনসা আ সে ভুলিয়ে দিয়েছে। জি, এখান থেকে আসছে এটা। এবার প্রিয়তম ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই
কদ্দরনা সাব্যস্ত করা, কাফারা সে দূর করেছে, ইউ কাফরি সে দূর করে বা করবে। তো কদ্দারা সে সাব্যস্ত করেছে, ইউ কদ্দিরু সে সাব্যস্ত করে বা করবে। তাহলে কদ্দারা সে সাব্যস্ত করেছে, কদ্দারু তারা করেছে, কদ্দার তু আমি, কদ্দার তা তুমি, কদ্দার না আমরা। তা আমরা তাকে সাব্যস্ত করলাম। তা আল্লাহর ব্যাপারে তো জানে যে আমি বা আমরা দুইটাই রাইট আল্লাহর ব্যাপারে। আমরা তাকে সাব্যস্ত করলাম কাকে? সেই লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। জি, এরপর দেখুন প্রিয়তম আমতারা কোথেকে আসলো কি 4 নম্বর প্রমাণ দেখুন। আমতারা সে বর্ষণ করেছে, আর ইউম তিরু সে বর্ষণ করে বা করবে। পাথর বর্ষণ করা, যে আংজালা থেকে আসে, আংজালা ইউং ঝিলু, তাহলে আমতারা ইউম তিরু। তো আমতারা, আমতারু, আমতার তু, আমতার তা, আমতার না, আর আমতার তুম। দেখেন আমতার না আমরা বর্ষণ করেছিলাম। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয়তম তা হলো ইস্তফা। এটা হলো কি ক্রিয়ার 7 নম্বর ফর্ম। ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। বাকিরা দেখেন ঠিক তদ্রুপ। ইস্তফা সে মনোনীত করেছে, এই যে তিনি মনোনীত করেছেন। ইস্তফা, ইস্তফা তিনি মনোনীত করেছেন, নমিনেট করেছেন। ইয়াস্তফি সে মনোনীত করে বা করবে। তো বাকিটা আপনারা যে চেষ্টা করেন যে সে কি মনোনীত করে, সে মনোনীত করে না। মনোনীত করো, মনোনীত করো না। আর যে মনোনীত করে, আর মনোনীত করাটা কি দেখেন। এটার সাথে ভাজে ভাজে যদি আপনি লেখেন, খাতা কলম নেন, ইনশাল্লাহ পারবেন। আল্লাহ আমাদের সবাইকে পারার, বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।